আমি নিজেকে এতদিন ধরে একটা বিজ্ঞান মনস্ক ব্যক্তি বলেই মনে করতাম এবং সব কিছুকে আমি বিজ্ঞান ভিত্তিকভাবে চিন্তাভাবনা করে ডিসিশনে আসতাম এবং সেই হেতু আমি কিন্তু জিন, তারপরে ভূত প্রেত, শয়তান, ফিরিস্তা ইত্যাদি ইত্যাদির যে মানে অস্তিত্ব, যেটা ইসলামের একেবারে আবশ্যিক অঙ্গ, এটাতে আমি বিশ্বাস করতাম না। কারণ আগুনের তৈরি জিন, এটার আবার অস্তিত্ব আছে নাকি? কাল্পনিক বিষয়, ঠাকুরমার ঝুলি, তাই না? কিন্তু সাম্প্রতিক কালে মানে গত 2-1 দিনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে গেছে আমার জীবনে এবং একই সঙ্গে বাংলাদেশেও, যেটার প্রেক্ষিতে আমাকে কিন্তু এখন স্বীকার করতেই হবে যে হ্যাঁ, জিনের অস্তিত্ব আছে, ভূতের বা প্রেতের অস্তিত্ব আছে, ফিরিস্তার অস্তিত্ব আছে, শয়তানের অস্তিত্ব আছে। এটা একেবারে প্রমাণিত। এখন উটকো নাস্তিকরা এসে যদি বলে যে না 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 নাই, ভাই তোমরা মিসগাইডেড, তোমাদের জন্য বেহেশত তো হারাম, অর্থাৎ 72 হুরের সাথে মাস্তি যেহেতু তোমরা করতে পারবে না, এই জন্য ঈর্ষাবশত তোমরা উল্টাপাল্টা কথা বলো, অতএব তোমাদের কথাকে আমরা আমলে নেব না, গুরুত্ব দেবো না। এখন হয়তো দর্শক শ্রোতা প্রশ্ন করতে পারেন যে কী এমন ঘটলো যে আপনি কথা নেই বার্তা নেই, জিনের ওপরে আপনি বিশ্বাস আনলেন, ফিরিস্তার উপরে বিশ্বাস আনলেন, ভূত প্রেত, তারপরে শয়তান ইত্যাদির উপরে বিশ্বাস আনলেন। এই প্রশ্ন তো আপনাদের থাকবে, তাই না? অর্থাৎ উত্তর দিতে গিয়ে আমাকে প্রথমেই যে বিষয়টা উল্লেখ করতে হবে সেটা হলো আমার নিজেরই এই যে ইউটিউব চ্যানেল, যেটা থেকে আপনারা ভিডিও টিডিও শোনেন, এই চ্যানেলে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাকে বাধ্য করছে অবশেষে বিশ্বাস করতে যে জিন, ভূত প্রেত, শয়তান, ফিরিস্তা এগুলো অবশ্যই আছে। যদি তা না থাকে তাহলে অন্তত এই ধরনের ঘটনা ঘটতো না। তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমি এখন থেকে মনে করেন 20-21 ঘন্টা আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যার শিরোনাম ভারত যদি বাংলাদেশের সব হিন্দুদের আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের তাতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে। এবং যে ভিডিওটার এই যে থাম্বনেইল এবং শিরোনাম আপনারা এখানে দেখতেও পাচ্ছেন। তো থাম্বনেইলে আমি লিখছিলাম কি যে বাংলাদেশের সব হিন্দুরা ভারতে চলে গেলে বাংলাদেশের সুবিধা ও অসুবিধা, এটাই। তো এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে, মানে ঘটনাটা ঘটছে সেটা বিস্ময়কর, অলৌকিক, এবং এর পিছনে কোনো ফিরিস্তা, শয়তান অথবা জিন, ভূত প্রেত যদি না থাকে তাহলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে না। পরিষ্কার করে যদি বলি তাহলে ঘটনাটা আসলে কি? ঘটনা হচ্ছে এই ভিডিও আপলোডের আগে আমার এই ভিডিওতে সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 15,200+, মানে সামথিং। কিন্তু গত 20-21 ঘন্টার মধ্যে এই সাবস্ক্রাইবার দেখলাম যে মিনিমাম 12 থেকে 1300 বৃদ্ধি পেয়ে এখন 16,300 বা 400 এরকম, 16,300 বা এর কাছাকাছি এরকম। তাহলে 11 থেকে 1200-র মতো সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তাই না? এখন আমার মতো একজন অজ্ঞাত অখ্যাত একজন ব্যক্তি যে নাকি শুধু মনের আনন্দের খোরাকের জন্যই ভিডিও তৈরি করে, এবং আপনাদেরকে বহুবার আমি বলেছি আমি তো সেলিব্রিটি হতে চাই না, আমি নীরবে নিভৃতে থাকতে চাই। এবং যেহেতু একসময় অনেক জ্ঞান অর্জনের চেষ্টা করেছি বিভিন্ন ধর্ম সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, এবং বর্তমানে ধরেন যে পলিটিক্স বা সভ্যতার অগ্রগতি বা সভ্যতা কোন দিকে ধাবিত হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আমার সবসময় একটা অনুসন্ধিৎসু মন ছিল, যে কারণে এগুলো আমি খেয়াল করি এবং চিন্তা করি এবং বোঝার চেষ্টা করি, অ্যানালাইসিস করার চেষ্টা করি। ফলে হচ্ছে কি, মাথার মধ্যে তো নানা রকমের ধ্যান ধারণা কিলবিল করে। তো এই জিনিসগুলা কি হয়, মাথায় কিলবিল করলে হয় কি, এটা একটা সমস্যা আছে। তখন এই জিনিসগুলো কিন্তু মানুষের সাথে শেয়ার করতে মন চায়, বাট বাস্তব জীবনে শেয়ার করার তো লোকজন তেমন পায় না। তাহলে সহজ ওয়ে কি, এই বিজ্ঞান এবং টেকনোলজি তা আমাদেরকে দেখিয়েছে যে ঠিক আছে, একটা ইউটিউব চ্যানেল খোলো বা একটা ফেসবুকের পেজ খোলো, সেখানে তুমি তোমার বক্তব্য, চিন্তা ধারণা সেখানে প্রকাশ করো। এবং সেই কারণে বস্তুতে আমি ভিডিও বানাই। এখানে আমার অন্য কোনো লক্ষ্য নেই, একবারে স্রেফ অন্য কোনো লক্ষ্য নাই। আমি আমার নিজের মনের আনন্দের খোরাকের জন্যই এটা করি। ক্লিয়ার? এখানে সেলিব্রিটি হওয়ার আমার খায়েশ নাই,
এবং এই জন্য আপনারা দেখবেন যে আমি কোনো লোকের এখানে সমালোচনা করি না, কারোর সাথে কোনো হিসিংয়ে যাই না, কারোর সাথে কোনো জ্ঞানদাম বিবাদ বিসম্বাদে যাই না, যেটা নাকি আসলে সেলিব্রিটি হওয়ার জন্য একটা ভালো টেকনিক, যে কারো বিরুদ্ধে লাগো, কারো পিছনে লাগো, তখন লোকজন এটা মজা নেওয়ার জন্য আসবে, তো তাহলে আপনার দর্শক ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তাই না? এবং এই জন্য আপনারা হয়তো খেয়ালও করছেন আমি কিন্তু আমার কোনো ভিডিওতে আমি দর্শক এবং শ্রোতাদেরকে আমি অনুরোধও করি না যে ভাই আপনারা আমার এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা বলি না। শুধুমাত্র যখন এই চ্যানেল খুলছিলাম তখন কিছুদিন বলছিলাম, একেবারে জাস্ট প্রথম দিকে প্রায় 1 বছর আগে। এছাড়া আর কখনো আমি অনুরোধও করি না। বিষয়টা হচ্ছে আসলে অনুরোধ করতে আমি ভুলে যাই, ওই যে নিজের আনন্দে এতটাই ইয়েতে থাকি, তো আসলে লাস্টে এসে ওই সমস্ত কথা বলতে আমার ভালো লাগে না। আর একটা যুক্তি হচ্ছে এই যে আমার ভিডিও যদি মানুষের শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তাহলে তোরা এমনিতেই সাবস্ক্রাইব করবে, এটা আমি বললেও করবে, না বললেও করবে, রাইট? তো জিনপরির অস্তিত্ব আছে বলতে গিয়ে এত পেশাল পেড়ে ফেললাম, কারণটা কি? কারণটা হচ্ছে আমি আসলে খুবই নিষ্প্রিয় টাইপের লোক। অনেকে আমাকে মেসেজ দেয়, কথা বলতে চায়, আমি শতকরা 99% ক্ষেত্রেই কিন্তু আমি সরি টু সে আমাকে প্রত্যাখ্যান করতে হয়। কেন করতে হয় আপনারা নিজেরাও জানেন। আমি আসলে মানুষের সাথে অত ইন্টারাকশান আমি করতে চাই না। অনেকে আমি জানি হয়তো মাইন্ড করে, অনেকে মনে করে যে লোকটা কি অহংকারী, গর্বিত নাকি। ভাই আসলে সেরকম কোনো বিষয় না। আমি আমার পার্সোনাল সেফটির কারণে আসলে মানুষের সাথে অত ইন্টারাকশান করি না, একেবারে বেছে বেছে হয়তো 2-4 জনের সঙ্গে করি, এর বাইরে করি না। অর্থাৎ যাদের সাথে আমি করি না, মেসেজ দিলে উত্তর দিই না, আমি অবশ্যই দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। কারণ কে বা কারা কোথা থেকে আপনি মেসেজ করেন, আপনাকে তো আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনি বন্ধু না শত্রু আই ডোন্ট নো, অর্থাৎ আমি তো রিস্ক নিতে পারি না, তাই না? তো যাই হোক, আসল প্রসঙ্গে আসি। সেটা হলো যে তাহলে এই জিনপুরীর অস্তিত্বের বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই, কথা নাই বার্তা নাই, এত দর্শক শ্রোতা কোথা থেকে আসলো এবং তারা সাবস্ক্রাইব করলো। হাউ ইজ ইট পসিবল? আমার মতো একজন অজ্ঞাত অখ্যাত এবং যে নাকি কী বলা যায় ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, যে নাকি মানুষকে আহ্বান জানায় না সাবস্ক্রাইব করার জন্যে, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কী এমন হলো যে একটা ভিডিও তৈরি করলাম এবং যার কন্টেন্ট এমনকি নতুন কিছু না, অতীতে এই বিষয়ের উপরে অনেক ভিডিও করেছি। আপনারা যদি অতীতের ভিডিওগুলো শোনেন দেখবেন যে হুবহু এই ধরনের সাবজেক্ট ম্যাটারে অনেক ভিডিও করা আছে, সেখানে কিন্তু লোকজন ঝাঁপিয়ে পড়ে নাই। বাট এই ভিডিওটা করার পর একেবারে 20-21 ঘন্টার মধ্যে 1200-1300 সাবস্ক্রাইবার, এবং নট অনলি দ্যাট, আমার এই ভিডিও দেখার যে দর্শক শ্রোতা আমি খেয়াল করছি যে 24 ঘন্টার মধ্যে বা ওই যে 48 ঘন্টার মধ্যে সাধারণত 50 থেকে 60 হাজার ভিউ হয়, এটাই। এবং এটা হলেই মনে করি যে এনাফ, এর বেশি কখনো হয় না। বাট এখন দেখি যে এইটা 1,35,40 হাজার এর কাছাকাছি, অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে। আমার এখন প্রশ্ন হলো যে এই অতিরিক্ত লোক যারা সাবস্ক্রাইব করলো, অতিরিক্ত লোক যারা এই যে দেখলো আমার ভিডিও, এরা কারা? এরা নিশ্চিতভাবেই মানুষ না, এরা নিশ্চিতভাবেই মানুষ না, এগুলো নিশ্চিত জিন, পরি, ভূত, প্রেত, শয়তান, এমনকি ফিরিস্তাও হতে পারে, তারাই দেখছে আমার ধারণা। এবং একই সঙ্গে মানে এটা তো অবশ্যই 1 নম্বর প্রমাণ যে এরপরে আমি কিন্তু নিশ্চিত হয়ে গেছি যে জিন, পরি, তারপরে ওই যে এই ভূত প্রেতের অস্তিত্ব আছে, এটা তো 1 নম্বর পয়েন্ট, রাইট? আর 2 নম্বর পয়েন্ট সেটা আপনারা দেখছেন এবং অতীতে এটা নিয়ে ভিডিও একটা করেছিলাম। সেটা কি, এই যে 2004 সালে বাংলাদেশে যে গ্রেনেড হামলা হয়েছিল 21শে আগস্ট, অনেকগুলো গ্রেনেড পড়ছিল ওই যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের মিটিংয়ে, এবং সেখানে ন্যারোলি এস্কেপ করছিলেন শেখ হাসিনা। উনি সেদিন মারা যাওয়ার কথা, বাট বেঁচে গেছিলেন, এবং ওখানে 21-22 জন মারা গেছিলো, তাই না? বেশ কয়েক ডজন ওখানে কি গ্রেনেড পড়ছিল। তো এটা নিয়ে তো আগে ভিডিও আমি অলরেডি করে ফেলছি। এখন কথা হচ্ছে এইটা নিয়ে এতদিন কেস কারবার যাই হয়েছিল, অনেকেই এই সাজা টাজা পাইছিল, যে যেমন লুৎফুজ্জামান বাবর, ওই যে বিএনপির যে মন্ত্রী, স্বরাষ্ট্র উপমন্ত্রী, তারপরে এই যে এই তারেক রহমান সহ আরও অনেকে, তাই না? মুফতি হান্নান টান্নান, এরকম এরা কিন্তু অনেকেই সাজা টাজা ভোগ করছিল, জেল হাজতে ছিল। বাট হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই কেসটা নিয়ে নাড়াবাসা করা হলো,
করিডোরে দেখা গেল যে প্রথমত হাইকোর্ট তারা, হ্যাঁ হাইকোর্টই তো, তারা বললো যে এরা কেউ দোষী না, এরা বেকসুর খালাস হয়ে গেছে। অর্থাৎ পরে সরকারি আবার আপিল করলো উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে, এবং বিস্ময়করভাবে সেখানেও দেখা গেল যে এই কেস খালাস। অর্থাৎ যারা জেল হাজতে ছিল এতদিন এই কেসে দোষী সাব্যস্ত হয়ে, তারা আসলে কি দোষী না, অর্থাৎ এই ধরনের ঘটনা তারা ঘটায় নাই বা তাদের ইন্ধনে কেউ এই ধরনের ঘটনা ঘটায় নাই। কিন্তু বাস্তবে তো এই ঘটনা ঘটছে। বোমা ওই ইয়ে তো, অর্থাৎ ওই গ্রেনেড হামলা তো হয়েছে, লোকজন মারাও গেছে, তাই না? তো তাহলে এই ঘটনা কারা ঘটালো? এই ঘটনা কারা ঘটালো ভাই? তাহলে জিন অথবা শয়তান অথবা ভূত প্রেত ছাড়া আর কারা ঘটাতে পারে? এবং এ থেকে এটাই আবারও প্রমাণিত হয়, অর্থাৎ আমি যেটা বললাম শুরু থেকে, রিসেন্টলি এই দুইটা ঘটনা, যেটা একটা আমার সাথে জড়িত আর যেটা একটা বাংলাদেশের সাথে জড়িত, এই দুইটা ঘটনা কি অকাট্যভাবে প্রমাণ করে না যে জিন আছে, পরী আছে, ভূত আছে, প্রেত আছে, শয়তান আছে, ফিরিস্তা আছে? আমি জানি এরপরেও কিছু উটকো নাস্তিক এসে উল্টাপাল্টা কথা বলবে, বাট তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হবে, এতে কোনো সন্দেহ নাই, এবং তারা জাহান্নামের আগুনে পড়বে তাতেও কোনো সন্দেহ নাই। বাট আমার বক্তব্য শোনার পর যাদের ঈমান আবার মজবুত হবে, আর শক্ত হবে এবং অদৃশ্যে বিশ্বাস করবে, তাদের জন্য আছে মহাপুরস্কার, ৭২ হুর, অনন্তকাল যৌনকেলি করার সুযোগ। এখন আপনাদের খুশি কোনটা আপনারা বেছে নেবেন। উপসংহার: বুদ্ধিমান হন, ঠিক কাজটি করুন। ধন্যবাদ।